কাউকে যখন মন থেকে ভালোবাসবেন, তাকে ভালোবাসার সাথে সাথে আরও দুটো কাজ করতে থাকবেন। এক, কিছু চারা গাছ মাটিতে রোপণ করবেন। হতে পারে সেটা ফুলের গাছ কিংবা ফলের গাছ। 2, রাস্তার কুকুরদের অল্প কিছু হলেও প্রতিদিন যদি নাও পারেন, অন্তত মাঝে মাঝে তাদের খাওয়াবেন। এই দুটো কাজ এমন কিছু কঠিন নয়, আপনি পারবেন। খরচের কথা ভাবছেন? ভালোবাসার মানুষটার পিছনে যে পরিমাণ অর্থ এবং সময় ব্যয় করেন, তার থেকেও কম সময়ে কম খরচে এই দুটো কাজ করা যেতেই পারে। কেন করতে বললাম? আপনার ভালোর জন্য, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করি। এই পৃথিবীতে মানুষ যেমন ভালোবাসতে পারে, ঠিক তেমনই বিশ্বাসঘাতকতা, বেইমানি, ঠকাতেও মানুষ দ্বিধাবোধ করে না। মানুষ সব কিছু করতে পারে। কিন্তু গাছ কিংবা পশু, এদেরকে ভালোবাসলে এরা আপনার সাথে কখনো বেইমানিও করবে না, আপনাকে ঠকাবেও না, আপনার সাথে বিশ্বাসঘাতকতাও করবে না। এরা একদিন না একদিন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেই। ভবিষ্যতে কখনো ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেলেও, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলেও, আপনাকে ঠকালেও, বাড়তি এই দুটো কাজের জন্য আপনি বেঁচে থাকবেন। তখন হয়তো দেখবেন আপনার ফুল গাছটা ফুল ধরেছে, কিংবা ফলের গাছটা বড়সড় হয়ে ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। পথচারী কুকুরগুলো আপনাকে লেজ নাড়ছে, আপনাকে দেখে তারা লেজ নাড়ছে, আপনার গায়ে পা তুলে দিয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে। একটা মানুষের কাছে আপনি মূল্যহীন হলেও এদের কাছে আপনি অত্যন্ত মূল্যবান। ফুলের সৌরভ, ফলের মিষ্টতা এবং কুকুরের বিশ্বস্ততা, এগুলো কিছুই নয়। এগুলো আসলে আপনার প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ। এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী, ভালোবাসা পেয়েও তারা বিশ্বাসঘাতকতা করতে পারে, তারা ঠকাতে পারে, তারা আপনাকে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু পশু এবং গাছ, এদেরকে ভালোবাসলে এরা আপনাকে কৃতজ্ঞতার উপহারে ভরিয়ে দেবে। তবে কোনো মানুষকে ভালোবাসলে শুধু তার উপর নির্ভরশীল হয়ে তাকে ভালোবাসবেন না, তার সঙ্গে এই দুটো কাজও করতে পারবেন, করবেন, এই দুটো কাজও করবেন। তারা আপনাকে ছেড়ে চলে গেলেও মনে হবে এদের জন্য বাঁচি। দেখবেন এদের জন্য আনন্দ করে আপনি বেঁচে থাকবেন, আপনি একা হয়ে যাননি, এদের জন্য আনন্দে বাঁচতে পারছেন।